আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ছোট সোনামণিরা তোমরা কেমন আছো? আশা করি তোমরাও খুব ভালো আছো। তোমাদের সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের এসসিকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর গণিত ক্লাস করাবো। দেখো, সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সর্বপ্রথম আমাদের বইটি বের করতে হবে। তাহলে গত ক্লাসে আমরা কি করেছি? 87 পৃষ্ঠার 2 নং এবং 3 নং দুইটা অঙ্ক করেছি। আজকে আমরা করব 3 নং এবং 4 নং। কি করব? 3 এবং 4। দেখো 3 নংয়ে কি আছে? সরি, এখানে 2 এবং 3 করেছি। আজকে আমরা 4 এবং 5 করব। সবাই সামনে বইটি নিয়ে বসো, আমি ডাক পড়ছি, আগে ডাকটা শোনো। প্রথমে আছে দ্বিতীয় শ্রেণীতে 22 জন। দ্বিতীয় শ্রেণীতে কয়জন? দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। প্রথম শ্রেণীতে কতজন আছে? 34 জন। এবং দ্বিতীয় শ্রেণীতে কতজন আছে? 22 জন। এখন তোমাকে জিজ্ঞেস করেছে কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি? দ্বিতীয় শ্রেণীতে কত বলেছি আমি? 22 জন। এবং প্রথম শ্রেণীতে কত আছে? 34 জন। এখন তুমি সহজেই বলতে পারবে যে কোন শ্রেণীতে বেশি আছে। বলো তো কোন শ্রেণীতে বেশি আছে? প্রথম শ্রেণীতে। তাহলে নিচে কি হবে? প্রথম শ্রেণীতে বেশি আছে। গত ক্লাসে আমি একটা কথা বলেছিলাম যে যদি পার্থক্য চাই, কম অথবা বেশি চাই, তাহলে আমাকে কি করতে হবে? সব সময় বিয়োগ করতে হবে। যদি বেশি বলে তাহলেও বিয়োগ করতে হবে, যদি কম বলে তাহলেও বিয়োগ করতে হবে। তাহলে এখন আমি যদি লিখি যে দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন এবং নিচে যদি লিখি প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। এখন বলো তো 22 থেকে প্রথমে আছে কত? 22 আর নিচে কত? 34। এখন দেখো তো উপরেরটা 22, নিচেরটা 34, কোনটা বড়? এটা বড় না? তাহলে এই ছোটটা থেকে কখনো কি এটা বাদ দেওয়া যাবে? বাদ দেওয়া যাবে না। যদি আমাকে বিয়োগ করতে হয় তাহলে কি করতে হবে? এই 34টাকে আমাকে উপরে নিয়ে যেতে হবে। যদি উপরে নিয়ে যাই তাহলে বড়টা থেকে আমি ছোটটা বাদ দিতে পারবো। কখনো ছোটটা থেকে বড়টা বাদ দেওয়া যায় না। এজন্য প্রশ্নে আমাদের এখানে দ্বিতীয় শ্রেণী আগে আছে, কিন্তু দ্বিতীয় শ্রেণীতে 22 জন কম বলে আমি সর্বপ্রথম কারটা লিখবো? প্রথম শ্রেণীটা লিখবো। তাহলে আমি ডাকটা কিভাবে সাজাবো? প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। এখানে কি লিখবো আমি? প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন। এই হলো কি প্রথম শ্রেণীতে। এখন আমি কোনটা লিখবো? দ্বিতীয় শ্রেণীতে। দ্বিতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে কতজন? 22 জন। আমি অবশ্যই এই সংখ্যাগুলো নিচে নিচে কিন্তু আমাকে লিখতে হবে। এখন কোনটা কম অথবা বেশি পার্থক্য চেয়েছে বলে আমাকে এখানে কি করতে হবে? বিয়োগ করতে হবে। এখন দেখো তো কোন শ্রেণীতে বেশি আছে? প্রথম শ্রেণীতে। তাহলে আমাকে শেষ প্রশ্ন করেছে যে কোন শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তাহলে আমি কি লিখবো? প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি আছে। প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি আছে। তারপর আমাকে কি করতে হবে? একটা সমান দিতে হবে। এখন বিয়োগটা আমি কোন পাশ থেকে করব? আগে এই পাশটা পেছনেরটা? সর্বপ্রথম আমাকে বিয়োগ পেছনেরটা করতে হবে। যোগ অথবা বিয়োগ যেটাই করা যায় ওইটা সবসময় কোনটা আগে করতে হয়? পেছনেরটা আগে করতে হয়। উপরে কত আছে? 4 আর নিচে কত আছে? 2। উপরে কিন্তু আমি 34 ধরবো না, আমি কত ধরবো? এখানে একটা একটা সংখ্যা করে বিয়োগ করব। উপরে কত আছে? একটা একটা সংখ্যা করে ধরবো। উপরে আছে 4, নিচে আছে 2। তাহলে উপরে 4 আছে, আমি প্রথম কয়টা নিব? 4টা নিব। নিচে 4 এর নিচে কত আছে? 2। তাহলে আমি কয়টা কেটে দিব? 2টা কেটে দিলে কয়টা থাকে? 2টা। তাহলে এখানে সর্বপ্রথম আমি কত লিখব? 2। এখন আমার ওই পাশ বিয়োগ হয়ে গেছে, এখন আমি এই পাশ করব। উপরে কত আছে? 3 আর নিচে কত আছে? 2। উপরে 3 আছে বলে আমি কয়টা নিব? 3টা নিব। নিচে 2 আছে বলে আমি কয়টা কেটে দিব? 2টা কেটে দিব। যদি 2টা কেটে দিই তাহলে কয়টা থাকে? একটা। তাহলে এখানে কত লিখবো আমি? 1 জন। তাহলে কতজন বেশি আছে প্রথম শ্রেণীতে? 12 জন শিক্ষার্থী বেশি আছে। তাহলে সুতরাং কি আমি কি লিখবো? সুতরাং প্রথম শ্রেণীতে
12 জন শিক্ষার্থী বেশি আছে। প্রথম শ্রেণীতে কতজন বেশি আছে? প্রথম শ্রেণীতে 12 জন শিক্ষার্থী বেশি আছে। আমি আবার পড়ছি, দেখো ডাকটা। দ্বিতীয় শ্রেণীতে 22 জন এবং প্রথম শ্রেণীতে 34 জন শিক্ষার্থী আছে। কোন শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা বেশি? দ্বিতীয় শ্রেণীতে কম বলে আমি দ্বিতীয় শ্রেণীতে নিচে লিখেছি আর প্রথমটা কি করেছি উপরে লিখেছি। প্রথম শ্রেণীতে শিক্ষার্থী আছে 34 জন, পরে নিচে লিখবো তৃতীয় শ্রেণীতে শিক্ষার্থী আছে 22 জন। তারপর কি লিখবো? প্রথম শ্রেণীতে শিক্ষার্থী বেশি আছে, 34 থেকে 22 বাদ দিয়ে কত হয়েছে? 12 জন। সুতরাং প্রথম শ্রেণীতে 12 জন শিক্ষার্থী বেশি আছে। তারপর দেখো 87 পৃষ্ঠার 5 নাম্বার, আমরা এটা 4 নাম্বার করেছি, এখন আমরা কত নং করব? 5 নং। 5 নং এর ডাকটা হলো একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা 50। একটি গল্পের বইয়ের পৃষ্ঠা সংখ্যা কত? 50। এখন মিতা মানে একটা মেয়ের নাম, মিতা 20 পৃষ্ঠা পড়ে শেষ করেছে। কয় পৃষ্ঠা পড়ে শেষ করেছে? 20 পৃষ্ঠা। এখন তার কত পৃষ্ঠা পড়া হয়নি? তোমরা দেখো বই, মিতা গল্পের বই পড়ছো আর তুমি কোন বই পড়ছো? বোর্ড বই। বোর্ড বইয়ের ধরো তোমার এখানে 50টা পৃষ্ঠা আছে, তুমি এই পৃষ্ঠাগুলো সবগুলো পড়ে নিয়েছো, তাহলে আর কয়টা পৃষ্ঠা বাকি? তুমি যদি মোট পৃষ্ঠা থেকে এই যে পৃষ্ঠাগুলো পড়ে ফেলেছো যদি বাদ দিয়ে দাও, তাহলে তো বের হয়ে যাবে যে তোমার আর কয় পৃষ্ঠা বাকি আছে। তাহলে সর্বপ্রথম আমরা এখানে এই অঙ্কটাকে আমাকে কি করতে হবে? বিয়োগ করতে হবে। তাহলে সর্বপ্রথম আমি লিখব গল্পের বইয়ে আছে 50 পৃষ্ঠা। এখানে পৃষ্ঠা কিন্তু শেষে নেই, কিন্তু আমাকে পৃষ্ঠাটা শেষে নিয়ে যেতে হবে। কেন? কারণ দ্বিতীয় লাইনে দেখো বলেছে যে মিতা 20 পৃষ্ঠা পড়ে শেষ করেছে, তাহলে পৃষ্ঠাটা কোথায়? সংখ্যার পেছনে। তাহলে প্রথম লাইনেও আমি কি করব? পৃষ্ঠাটাকে সংখ্যার পেছনে নিয়ে যাব। তাহলে কি লিখবো? গল্পের বইয়ে আছে 50 পৃষ্ঠা। সর্বপ্রথম লিখবো গল্পের বইয়ে আছে কত পৃষ্ঠা? 50 পৃষ্ঠা। তারপর কি করেছে? মিতা পড়ে শেষ করেছে। মিতা পড়ে শেষ করেছে। মিতা পড়ে কত পৃষ্ঠা শেষ করেছে? 20 পৃষ্ঠা। তাহলে আমাকে এই মোট পৃষ্ঠা থেকে নিয়ে যতটুকু পড়েছে এটা যদি বাদ দিয়ে দেওয়া হয় তাহলে কি থাকবে? কত পৃষ্ঠা আর বাকি আছে এটা বের হয়ে যাবে। শেষের লাইনে কি আছে? কত পৃষ্ঠা পড়া হয়নি। তাহলে আমি লিখবো পড়া হয়নি সমান সমান দিব। সর্বপ্রথম আমি বিয়োগ কোনটা করতে হবে? পেছনেরটা। তাহলে পেছনে কত আছে? 50 ধরবো না শুধু শূন্য? শুধু শূন্য ধরে করব। তাহলে শূন্য থেকে শূন্য বাদ দিলে এখানে কত থাকবে? শূন্য, শূন্যই থাকবে। তারপরে আছে উপরে কত আছে? এখানে 5 আর নিচে আছে কত? 2। উপরে 5 আছে বলে আমি সর্বপ্রথম কয়টা নিব? 5টা। 5 এর নিচে কত আছে? 2। আমি কয়টা কেটে দিব? 2টা। যদি 2টা কেটে দিই তাহলে কয়টা থাকে? 1 2 3। তাহলে এখানে কত পৃষ্ঠা বাকি আছে? 30 পৃষ্ঠা। পড়া হয়নি কত পৃষ্ঠা? 30 পৃষ্ঠা। সুতরাং পড়া হয়নি 30 পৃষ্ঠা। দেখো আমি আরেকবার বলছি, একটি গল্পের বইয়ের পৃষ্ঠা আছে 50। মিতা 20 পৃষ্ঠা পড়ে শেষ করেছে, কত পৃষ্ঠা পড়া হয়নি? একটি বইয়ে কত পৃষ্ঠা আছে? একটি বই আছে 50 পৃষ্ঠা। দ্বিতীয় লাইনে 20 এর পরে পৃষ্ঠা আছে বলে আমি উপরে যে প্রথম লাইনটা ছিল ওইখানেও আমি কি করব? পৃষ্ঠাটাকে পেছনে নিয়ে যাব। প্রথমে কি লিখেছি? গল্পের বইয়ে আছে 50 পৃষ্ঠা। তারপর লিখবো মিতা পড়ে শেষ করেছে 20 পৃষ্ঠা। নিচে কি লিখবো? পড়া হয়নি। 50 থেকে 20 বাদ দিলে কত হয়ে যাবে? 30 পৃষ্ঠা। সুতরাং পড়া হয়নি 30 পৃষ্ঠা। তাহলে আগামী কালকে তোমাদের 87 পৃষ্ঠা 4 নং এবং 5 নং এসডব্লিউ খাতার কাজ থাকবে। আগে অঙ্কটা বুঝবে, তারপর নিজে নিজে অঙ্কটা করার চেষ্টা করবে। ঠিক আছে? আজকে তাহলে তোমাদের গণিত ক্লাস এই পর্যন্তই। তোমরা এখন বাংলা ক্লাস করো, একটু পর ইংরেজি ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো, আমিও খুব ভালো আছি। সবাইকে শাইন কম্পিউটার কিন্ডারগার্টেনের পক্ষ থেকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকে আমি তোমাদের প্রথম শ্রেণীর বাংলা ক্লাস দেব। গত ক্লাসে নিয়েছিলাম যুক্ত বর্ণ, 4 নং যুক্ত বর্ণ, তাই না? আজকে আমরা 4 নং যুক্ত বর্ণ যে বাকিগুলো ছিল এগুলো করব। সবাই শীটটা হাতে নাও তো। আমরা আজকে
যুক্ত বর্ণ 4 নং ডান পাশ পড়বো। তুমি খাতা শীটটা এভাবে নিবে, নিয়ে দেখবে তোমার ডান হাতটা কোন দিকে, যেদিকে, তার মানে কি এটা ডান পাশ। তাহলে আমরা আজকে কি পড়বো, এই পাশটা পড়বো, ঠিক আছে। দেখো যুক্ত বর্ণ কি, উ গ, উ গ কে ভাঙালে কি হয়, উ যোগ গ, উ যোগ গ কি হবে, বঙ্গ অঙ্গ, বঙ্গ অঙ্গ, ঠিক আছে। পরে দেখো ব উ গ বঙ্গ, স্বর উ গ অঙ্গ, ঠিক আছে। পরে দেখো মূর্ধন্য ষ যোগ ট, আমরা এটাকে গঠিত শব্দ কি করব, কষ্ট, ক মূর্ধন্য ষ যোগ ট, কষ্ট, বরিকা বৃ মূর্ধন্য ষ ট, ঋষিকা টি, বৃষ্টি। পরে দেখো তরফলা, তরফলাকে আমরা কিভাবে ভাঙাবো, ত যোগ র ফলা, পত্র, প তরফলা পত্র, আরেকটা কি আছে চ ঐকার চৈ, তরফলা চৈত্র। পরে দেখো দন্ত স রফলা, তাহলে দন্ত স যোগ র ফলা, যদি কোনো সব বর্ণে রফলা থাকে তাহলে ওই বর্ণটা দিয়ে যোগ রফলা দিতে হবে, ঠিক আছে। দেখো দন্ত স যোগ র ফলা কি হবে, স্রোত, দন্ত স ও রফলা ওকার ত, স্রোত, স্রোত। আরেকটা কি হয়, স্রষ্টা, দন্ত স রফলা মূর্ধন্য ষ ট সংযুক্ত আকার টা, স্রষ্টা, ঠিক আছে। দন্ত স প সংযুক্ত, এটা কিভাবে ভাঙাবো, দন্ত স যোগ প কি হবে, স্পর্শ, দন্ত স প সংযুক্ত তালব্য স রেফ, স্পর্শ। একটা কি আছে, স্পর্ধা, দন্ত স প ধয় রেফ আকার ধা, স্পর্ধা, ঠিক আছে। আরেকটা কি আছে দ রফলা, তাহলে দ রফলাকে আমরা কিভাবে ভাঙাবো, দ যোগ র ফলা কি হবে, দরিদ্র অথবা ভদ্র, ভ দ রফলা ভদ্র। আরেকটা কি আছে ভ একার ভা দ রফলা ভাদ্র, অথবা দরিদ্র, দ বৈষ্ণব রসিকা রি দ রফলা দরিদ্র, ভয়কার ভা দ রফলা ভাদ্র, ঠিক আছে। দন্তন্য ধয় সংযুক্ত দন্তন্য যোগ ধ কি হবে, বন্ধ, ব দন্তন্য সংযুক্ত ধ, বন্ধ। আরেকটা কি আছে গন্ধ, গ দন্তন্য ধয় সংযুক্ত গন্ধ। পরে দেখো পয় তয় সংযুক্ত, এটা কি ভাঙবো কিভাবে, প যুক্ত কি হবে, তৃপ্তি, তরিকা প ত সংযুক্ত রসিকা তি, তৃপ্তি। একটা কি আছে সুপ্তি, দন্ত শস্যকা সু পয় ত সংযুক্ত রসিকা, ঠিক আছে, কি হবে, সুপ্তি। দন্ত স ব, পরেরটা কি আছে দন্ত স ব কি হবে, দন্ত স যোগ ব, দন্ত স ব সংযুক্ত আকার দ, সাত। আরেকটা কি আছে স্বাধীন, দন্ত স ব একার সা ধ দীর্ঘিকা ধি দন্ত ন, স্বাধীন। আরেকটা কি আছে দন্ত স ত সংযুক্ত, দন্ত স যুক্ত কি হবে, সস্তা, দন্ত স ত সংযুক্ত আকার তা, সস্তা। এটা কি হবে বস্তা, ব দন্ত স ত সংযুক্ত আকার তা, বস্তা। দেখো দন্ত স কয় সংযুক্ত, দন্ত স যোগ ক কি হবে, স্কুল, দন্ত স কয় সংযুক্ত রসুকার ল, স্কুল। আরেকটা কি আছে স্কেল, দন্ত স কয় সংযুক্ত একার কে ল, স্কেল, ঠিক আছে। আমাদের পরীক্ষার সময় যে এভাবে আসবে, যে নিচে যুক্ত বর্ণগুলো ভেঙে এখানে একটা নং থাকবে, ধরো 7 নং, আমরা এখানে 7 নং দিলাম, নং থাকবে, নিচে যুক্ত বর্ণগুলোকে ভেঙে দুইটি করে নতুন শব্দ গঠন করো। তাহলে কি হবে, উ গ, এটা কি উ গ সংযুক্ত, এটা হচ্ছে দন্ত স রফলা, দন্ত স প, দন্ত স প পয় তয় সংযুক্ত, ঠিক আছে। তাহলে এগুলোকে আমরা কিভাবে করব, দেখো এটা মানে কি, উ গ সংযুক্ত, উ যোগ গ কি হবে, বঙ্গ, ব উ গ সংযুক্ত বঙ্গ। আরেকটা কি হবে, স্বর উ গ সংযুক্ত অঙ্গ, ঠিক আছে। দেখো দন্ত স রফলা, এটা আমরা ভাঙলাম, উ গ উ যোগ গ বঙ্গ অঙ্গ, ব উ গ বঙ্গ স্বর উ গ অঙ্গ। পরে দেখো দন্ত স রফলা, এটাকে আমরা কিভাবে ভাঙবো, দন্ত স যোগ বৈষ্ণ র ফলা, দন্ত স যোগ র ফলা, ব্র্যাকেটে এই রফলা চিহ্নটা দিতে হবে। দেখো কি হবে, স্রষ্টা, স্রষ্টা। একটা কি হবে, স্রোত, দেখো স্রষ্টা স্রোত। আরেকটা কি আছে দন্ত স পয় সংযুক্ত, আমরা কি ভাঙবো কিভাবে, দন্ত স প যোগ কি হবে, দন্ত স যোগ প, দন্ত স যোগ প কি হবে, দেখো স্পর্শ, দন্ত স পয় সংযুক্ত তালব্য স রেফ, স্পর্শ কি হবে। দেখো দন্ত স পয়কে আমরা ভাঙলাম, দন্ত স যোগ প, এটা
এটাকে আমরা কি লিখবো? দন্ত স প, পরে তালব্য শ রে, স্পর্শ। আর একটা কি হবে? স্পর্ধা। স্পর্ধা, ঠিক আছে। আরেকটা কি আছে? দন্ত স ব, সংযুক্ত। কি হবে? এটাকে আমরা কিভাবে ভাঙাবো? উপরে বড়টা আগে লিখবো, দন্ত স, পরে লিখবো ব। কি হবে? দন্ত স বয়, সংযুক্ত আকার দ, সাত। আরেকটিকে দন্ত স বয়, সংযুক্ত ধ, দীর্ঘ ইকার, দন্ত ন, স্বাধীন। সে সাত, স্বাধীন। আরেকটিকে আছে পয় তয়, সংযুক্ত প যুগ, সংযুক্ত প ত। কি হবে? প যুগ ত। এটাকে গঠিত শব্দ কি হবে? সুপ্তি, তৃপ্তি। ঠিক আছে। পরীক্ষার সময় যদি আসে আমরা যুক্ত বর্ণ, ভাঙা বর্ণ, গঠিত শব্দ এগুলো লিখবো। তারপরে যুক্ত বর্ণ নিচে যুক্ত বর্ণ লিখবো, ভাঙা বর্ণ নিচে ভাঙা বর্ণ লিখবো, গঠিত শব্দ নিচে গঠিত শব্দ লিখবো। ঠিক আছে। তাহলে তোমরা, আমি আশা করবো তোমরা এগুলো বুঝেছো। আর এর আগেও আমি খুব সুন্দর করে বুঝিয়েছিলাম এর আগের ক্লাসগুলোতে। এখন তো তোমাদের যে সব করে রিভিশন যাচ্ছে, তাই না? এখন তোমরা পারো, তাই আমরা খুব দ্রুত তোমাদেরকে পড়াটা রিভিশন দিচ্ছি। তোমরা চেষ্টা করবে আগের ক্লাসগুলো দেখে নেওয়ার। আর এখন যারা পারো এরা এই ক্লাসগুলো দেখে খুব সুন্দর করে পরীক্ষার জন্য প্রস্তুতি নেবে। ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবে। আর কি করবে? তোমাদের এইচডব্লিউ কি থাকবে দেখো তো? দেখো এইচডব্লিউ বাংলা শীট থেকে 4 নং যুক্ত বর্ণ ও গ দন্ত স ক। দেখো বাংলা শীট থেকে 4 নং যুক্ত বর্ণ ও গ থেকে দন্ত স ক পর্যন্ত শিলি। ঠিক আছে। এইভাবে তোমরা খুব সুন্দর করে স্কুলে এইচডব্লিউ খাতায় লিখবে। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। গুড মর্নিং স্টুডেন্টস, তোমাদের সামনে নিজে ক্লাস নিয়ে আমি আবারও হাজির হয়েছি। আজকে আমরা পড়বো তোমাদের প্রথম শ্রেণীর ইংরেজি ক্লাস। আমরা কি পড়ছি? তোমাদের প্রথম শ্রেণীর ব্রিলিয়েন্ট অ্যাক্টিভ এই বইটি পড়ছি। গত ক্লাসে আমরা পড়েছি তোমাদের 55 পৃষ্ঠার 3 নং। এখানে আমরা গত ক্লাসে কি করেছি? ওয়ার্ড মিনিং করেছি এবং মেক সেন্টেন্স করেছি। আজকে আমরা পড়বো 56 এবং 57 পৃষ্ঠা। এখানে অনেকগুলো শব্দের অর্থ আছে, আমরা গতবারও লিখে দিয়েছিলাম। তারপরও যারা লিখোনি তারা আজকে অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো লিখে নেবে। সর্বপ্রথম আমরা ওয়ার্ড মিনিং শিখবো, তারপর এটা ইংরেজি থেকে বাংলা কিভাবে পড়তে হয় এটা আমরা পড়বো। তাহলে আমরা সর্বপ্রথম যারা লিখোনি, যারা আগের ক্লাসে এই শব্দের অর্থগুলো লিখোনি, ওরা বইয়ের শব্দের নিচে অর্থগুলো লিখে নাও। তাহলে সর্বপ্রথম শব্দ কি আছে দেখো? ওয়ার্ড। ওয়ার্ড, এখানে উপরে লিখেছি ওয়ার্ড মিনিং। এখানে শব্দের অর্থের উপরে অবশ্যই তোমাদের এটা পরীক্ষার মধ্যেও লিখতে হবে ওয়ার্ড মিনিং। তারপরে সর্বপ্রথম কি? হোয়াট। হোয়াট অর্থ কি। তারপর আছে আইটি, ইট। ইট অর্থ ইহা। COLOUR, কালার। কালার অর্থ রং। সুগার, চিনি। হোয়াইট, সাদা। দ্যাট, ওই। মিল্ক, দুধ। কাপ, পেয়ালা। টি, চা। ব্রাউন, বাদামি। সল্ট, লবণ। প্লেট, থালা। রাইস, ভাত। ইট, খাওয়া। এভরিডে, প্রতিদিন। গ্লাস, গ্লাস। গ্লাস যদি গ্লাস না দিয়ে কাচের পাত্র দাও তাহলেও হবে। তারপর আছে উই, আমরা। পিওর, বিশুদ্ধ। পিওর কি? পিওর, বিশুদ্ধ। দেখো এখানে দয় ধ সংযুক্ত আছে। এই যে দেখো দ, আর এইটাকে বলা হয় কিন্তু ধ। এটাকে এই যে দেখো দ লিখেছি, এখানে বয়ের মতো দিয়ে আকার, এটাকে কি বলা হয়? ধ। যদি এই আকারটা কেউ না দাও তাহলে কিন্তু এটা ব হয়ে যাবে। এটাকে এইখানে কি কি সংযুক্ত আছে? একটা দ আর একটা ধ। দ আর ধ যখন দুইটা যোগ হয় তখন এই রকম হয়ে যায়। যদি এখানে আকার না দাও তাহলে কিন্তু এটা ব হয়ে যাবে, তাহলে কিন্তু এটা কাটা যাবে। তারপর আছে পিওর, বিশুদ্ধ। ওয়াটার, পানি। পিচ, টুকরো। টুকরো বা টুকরা। চক অর্থ খড়ি, মাটি। চক অর্থ কি? চক, খড়ি, মাটি। ব্ল্যাকবোর্ড, কালো বোর্ড। রাইট, লেখা। পেপার, কাগজ। মেড, তৈরি করেছিল।
যদি মেড তৈরি, যদি এখানে মেড থাকে তাহলে হবে তৈরি করেছিল, কিন্তু যদি এরকম থাকে মেড তাহলে কি হবে তৈরি করা। যদি মেড থাকে তাহলে হবে তৈরি করা, আর যদি মেড থাকে তাহলে কি হবে তৈরি করেছিল। উড, কাট, দিস, এই হলো তোমাদের 56 আর 57 পৃষ্ঠার শব্দের অর্থ। সর্বপ্রথম তোমাদের শব্দের অর্থগুলো শিখতে হবে। দেখো এখন আমরা পড়বো 56 পৃষ্ঠা। 56 পৃষ্ঠা প্রথমে কি আছে, হোয়াট ইজ ইট, ইহা কি, ইট ইজ এ ব্যাগ অফ সুগার, ইহা এক ব্যাগ চিনি। হোয়াট কালার ইজ সুগার, সুগার অর্থ কি চিনি, চিনির রং কি, সুগার ইজ হোয়াইট, চিনি সাদা। হোয়াট ইজ দ্যাট, দ্যাট অর্থ কি, দ্যাট অর্থ ওই, ওইটি কি। দ্যাট ইজ এ পট অফ মিল্ক, পট অর্থ কি পাত্র, আর মিল্ক অর্থ দুধ। তোমার এখানে বলেছে ওই হয় এক পাত্র দুধ। হোয়াট কালার ইজ মিল্ক, দুধের রং কি, মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা। হোয়াট ইজ ইট, ইহা কি, ইট ইজ এ কাপ অফ টি, ইহা হয় এক পেয়ালা চা। হোয়াট কালার ইজ টি, চায়ের রং কি, টি ইজ ব্রাউন, চা বাদামি। হোয়াট ইজ দ্যাট, ওইটি কি। দিস ইজ এ ব্যাগ অফ সল্ট, সল্ট অর্থ কি লবণ, তাহলে দ্যাট অর্থ কি ওইটি, তাহলে কি হলো ওই হয় এক ব্যাগ লবণ। হোয়াট কালার ইজ সল্ট, লবণের রং কি, সল্ট ইজ হোয়াইট, লবণ সাদা। তারপরে চলে যাও 57 পৃষ্ঠায়। উপরে আছে দিস ইজ এ প্লেট অফ রাইস, প্লেট অর্থ কি থালা, আর রাইস অর্থ ভাত, তাহলে দিস অর্থ এই হয় এক পেয়ালা ভাত। উই ইট রাইস এভরিডে, উই অর্থ আমরা, ইট অর্থ খাওয়া, রাইস অর্থ ভাত, আর এভরিডে অর্থ কি প্রতিদিন, তাহলে এটা বাংলাটা কি হলো আমরা প্রতিদিন ভাত খাই। দিস ইজ এ গ্লাস অফ ওয়াটার, এই হয় এক গ্লাস পানি। উই ড্রিঙ্ক পিওর ওয়াটার, পিওর অর্থ বিশুদ্ধ, ওয়াটার অর্থ পানি, আর ড্রিঙ্ক অর্থ কি পান করা, ড্রিঙ্ক অর্থ কি পান করা, ইট অর্থ খাওয়া, আর ড্রিঙ্ক অর্থ কি পান করা। উই ড্রিঙ্ক পিওর ওয়াটার, আমরা বিশুদ্ধ পানি পান করি। দিস ইজ এ পিচ অফ চক, এই হয় এক টুকরো খড়িমাটি। উই রাইট অন ব্ল্যাকবোর্ড, আমরা কালো বোর্ডে লিখি উইথ এ পিচ অফ চক, কি দিয়ে খড়িমাটি দিয়ে আমরা কালো বোর্ডে লিখি। দিস ইজ এ পিচ অফ পেপার, এই হয় এক টুকরো কাগজ। উই রাইট অন দ্য পেপার, অন অর্থ কি উপরে, উই অর্থ আমরা, রাইট অর্থ কি লিখা, তাহলে এটা বাংলাটা কি হলো আমরা কাগজের উপর লিখি। দিস ইজ এ পিচ অফ উড, এই হয় এক টুকরো কাঠ। ব্ল্যাকবোর্ড ইজ মেড অফ উড, মেড অর্থ কি তৈরি করেছিল, তাহলে বাংলাটা কি হলো ব্ল্যাকবোর্ডটি অর্থাৎ কালো বোর্ডটি কাঠ দ্বারা তৈরি করেছিল। এখানে মেড যদি থাকতো তাহলে কি হতো তৈরি করা, কিন্তু এখানে মেড আছে বলে এখানে বাংলাটা কি হবে কালো বোর্ডটি কাঠ দিয়ে তৈরি হয়েছিল। ঠিক আছে, তাহলে আগামী কালকে তোমাদের এসডব্লিউ খাতার কাজ থাকবে 56 এবং 57 পৃষ্ঠার সবগুলো শব্দের অর্থ শিখালেখা থাকবে, আর বাকিটুকু তোমরা ইংরেজি থেকে বাংলা, বাংলা থেকে ইংরেজি এগুলো নিজে নিজে পড়ার চেষ্টা করবে। আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।